নমস্কার বন্ধুরা, হাসপাতালের তরফ থেকে তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। তোমরা যারা চাকরি খুঁজছো অবশ্যই তোমার জন্য এই বিষয়টি অনেকটা ইম্পর্টেন্ট। হাসপাতালে নিয়োগ করানো হচ্ছে এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টে, যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে যে কোনো জেলা থেকে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এবং এখানে তোমার বয়সীমা 20 থেকে 40, তো এই বয়সের মধ্যে হলে অনায়াসে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা যদি চাকরিটি পেয়ে যাও বন্ধুরা, একটা উচ্চমানের তোমাদের স্যালারি প্রোভাইড করানো হবে, যেখানে তোমরা প্রত্যেক মাসে 18,000 প্লাস প্রত্যেক মাসে স্যালারি পাবে। তো বুঝতে পারলে ভালো একটা স্যালারিতে নিয়োগ করানো হবে হাসপাতালে সরাসরি। তো সম্পূর্ণ ডিটেলস বলবো এই ভিডিওটির মাধ্যমে। কোন কোন এখানে পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কীভাবে তোমরা আবেদন করবে, নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কোথায় এই পোস্টিংটি করানো হবে, আবেদনের লাস্ট ডেট কবে, এই সমস্ত বিষয় তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, তোমরা যারা চাকরি খুঁজছো স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য ক্লিয়ার করে দিচ্ছি। তো তোমাদের এখানে প্রথমে বলে দেবো বন্ধুরা আবেদন প্রসেস কীভাবে তোমরা এখানে আবেদনটা করবে। তো তোমরা বন্ধুরা এখানে যদি আবেদন করতে চাও, তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে অনলাইন মোডে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে এখানে, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, বা তোমরা যারা টেলিগ্রাম যুক্ত হয়ে যাবে সেখানে আমি তোমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সহজে অনলাইন মোডে আবেদন করে নিতে পারবে। তো তোমরা অবশ্যই বন্ধুরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো এখানে। তো তোমরা যদি এখানে আবেদন করো তো তোমাদের একটি আবেদন ফিস জমা করতে হবে, যেটা তোমরা সংরক্ষিত প্রার্থী থেকে বিলং করলে অর্থাৎ SC ST থেকে তোমরা যদি বিলং করো 50 টাকা দিয়ে আবেদন করতে হবে। এবং তুমি যদি অসংরক্ষিত প্রার্থী থেকে বিলং করো অর্থাৎ OBC জেনারেল এসব ক্যান্ডিডেট থেকে তোমরা যদি বিলং করো তাহলে তোমাকে 100 টাকা দিয়ে আবেদন করতে হবে। তো এটা তোমাদের আবেদন মূল্য একটা যা হয়েছে, আবেদন যদি করো অবশ্যই এটা তোমাকে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে নেক্সট বলবো তোমরা কত তারিখ থেকে আবেদন করতে পারবে, কত তারিখ পর্যন্ত। তো তোমাদের বন্ধুরা ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে 28/11/2024, অর্থাৎ তোমাদের 28 নভেম্বর থেকে ইতিমধ্যে আবেদন চলছে। এবং তোমরা যদি এখানে আবেদন করো, এখানে আবেদনের লাস্ট ডেট হবে 24/12/2024। তো তোমাদের এক মাস ধরে অনলাইন মোডে বন্ধুরা আবেদন চলছে। এখনও তোমরা যারা আবেদন করোনি অতি শীঘ্র অবশ্যই আবেদন করে নাও। 24শে ডিসেম্বর লাস্ট ডেট, এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সমস্ত জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের যদি বাসিন্দা হয়ে থাকো। তো কীভাবে আবেদন করে বলে দিলাম, অনলাইন মোডে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে। তো নেক্সট বলবো তোমাদের কোন কোন পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে, কীভাবে নিয়োগ করানো হবে, সেগুলো আমি এরপর ডিটেলসে বলে দিচ্ছি। ভিডিওটি বন্ধুরা অবশ্যই স্কিপ করবে না, তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা যারা কাজ খুঁজছো বা চাকরি খুঁজছো স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার করব। তো তোমাদের এখানে পদের নামগুলো বলে দিই এবং তোমাদের কোন কী পদে কত কী বেতন থাকবে সেগুলো বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কী কী পোস্ট রয়েছে সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দিই। তো তোমাদের এখানে প্রথম যে পোস্টটা রয়েছে দেখতে পাচ্ছ, কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং। তো এই পোস্টটা রয়েছে, তো তোমাদের জন্য একটা ভালো পোস্ট, যেখানে তোমরা 35,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। তো বন্ধুরা দেখতে পারলে এই পোস্টের ক্ষেত্রে একটা হাই লেভেলের স্যালারি তোমাদের প্রোভাইড করানো হবে তোমরা যদি এখানে কাজ পাও। এবং তোমাদের নেক্সট যে পোস্টটা রয়েছে দ্বিতীয় নম্বর পোস্ট, কুক কাম কেয়ারটেকার। তো এটা একটা ভালো পোস্ট, যেখানে তোমরা 8,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। পরে তোমাদের হয়তো আবার বেতনটা বাড়বে। তো প্রথম তোমাদের স্টার্টিং স্যালারি এগুলো হচ্ছে, পরে তোমরা আবারও উচ্চমানের একটা স্যালারি পাবে। এবং নেক্সট যে পোস্টটা রয়েছে যক্ষা স্বাস্থ্য পরিদর্শক। তো এটাও একটা তোমাদের জন্য ভালো পোস্ট, যেখানে তোমরা 18,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা উচ্চমানের স্যালারিতে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন রকম পোস্টে হাসপাতালে সরাসরি। তো তোমরা যারা চাকরি খুঁজছে এখানে অবশ্যই চাইলে আবেদন করতে পারো। তো এখানে তোমাদের নেক্সট যে পোস্টটা রয়েছে সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান। তো এই পোস্টের ক্ষেত্রে 25,000 টাকা তোমরা স্যালারি পাবে প্রত্যেক মাসে। এবং নেক্সট যে পোস্টটা রয়েছে পরিচারক মহিলাদের জন্য শুধুমাত্র এই পোস্টটি, এখানে তোমরা 5,000 টাকা করে স্যালারি পাবে প্রত্যেক মাসে, ঠিক আছে। এবং নেক্সট যে পোস্টটা রয়েছে চিকিৎসা সমাজকর্মী। তো এখানে তোমরা 18,000 টাকা করে স্যালারি পাবে প্রত্যেক মাসে। তো বন্ধুরা ভালো পোস্ট রয়েছে, এরকম তোমাদের 5 থেকে 6টি পোস্টে নিয়োগ করানো হচ্ছে হাসপাতালে। তো কোথায় নিয়োগটি করানো হচ্ছে সেগুলো অবশ্যই বলে দেবো। তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। তো নেক্সট বলবো এখানে নিয়োগ প্রসেস কীভাবে তোমার এখানে নিয়োগটি করানো হবে। তো তোমাদের এখানে সরাসরি লিখিত পরীক্ষা দিতে হবে। প্রথমে তোমাদের রাইটেন এক্সাম যাকে বলা হয়, রাইটেন এক্সাম তোমাকে দিতে হবে। সেই রাইটেন এক্সামে তোমাকে পাস করতে হবে। সেই রাইটেন এক্সামে পাস করলে তোমাদের এখানে ইন্টারভিউ হবে, তারপর তোমাদের নিয়োগটা করানো হবে, ঠিক আছে। তো রাইটেন এক্সাম ও ইন্টারভিউ এই দুটো হবে, এখানে তোমাদের সিলেকশন হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের এখানে নিয়োগটা কীভাবে করানো হবে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারো। তো নেক্সট বলে দেবো বন্ধুরা তোমাদের এখানে বয়স সীমাটা। তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও, তোমার বয়স দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে বয়স সীমা 20 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, অর্থাৎ তোমার বয়স 20 প্লাস হতে হবে, 20 থেকে 40 এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যারা সংরক্ষিত প্রার্থী থেকে বিলং করবে অর্থাৎ SC
এসটি ওবিসি এসব ক্যান্ডিডেট থেকে তোমরা যারা বিলং করবে বয়সে ছাড় পাবে, যেটা তোমাদের ছাড় দেওয়া হয় সরকার নিয়ম অনুযায়ী, সেই ছাড়টা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো আশা করি বুঝতে পেরেছো বয়স সীমা কত কী প্রয়োজন হচ্ছে তোমাদের। তো নেক্সট বলবো তোমাদের এখানে কোন পোস্টের ক্ষেত্রে কত কী যোগ্যতা লাগবে, এবার এটাই আমি বলে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, তোমরা যদি না দেখো বন্ধুরা অনেকটাই মিস করবে, বুঝতে পারবে না, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। তো এখানে তোমাদের প্রথম যে পোস্টটা রয়েছে, তো এই পোস্টের ক্ষেত্রে তোমার যোগ্যতা কত কী প্রয়োজন হবে। তো তোমার এখানে অবশ্যই কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং, তো এই পোস্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে এমবিবিএস, ডেন্টাল নার্সিং, লাইফ সায়েন্সে, সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমার 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এসব পোস্টে কাজ করার, তাহলে তোমরা এখানে যোগ্য। তো বুঝতে পারলে এসব যোগ্যতা যদি তোমার থাকে এই পোস্টে অবশ্যই আবেদন করতে পারবে। এবং নেক্সট যে পোস্টটা রয়েছে কুক কাম কেয়ারটেকার, তো এই পোস্টের ক্ষেত্রে কী লাগবে, তো এটা মহিলাদের জন্য পোস্ট। এটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে, উচ্চ মাধ্যমিক পার অর্থাৎ এইচএস পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ভালো একটা বন্ধুরা সুযোগ, তোমরা যদি চাকরি খুঁজছো এখানে অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। এবং নেক্সট যে পোস্টটা রয়েছে যক্ষা স্বাস্থ্য পরিদর্শক, এখানে তোমাকে অবশ্যই বিজ্ঞান বিষয়ে অর্থাৎ তোমাকে সায়েন্স নিয়ে স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং সঙ্গে তোমাকে কম্পিউটার জানতে হবে, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদনযোগ্য। ঠিক আছে, তো অবশ্যই তোমার এই যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবে। এবং নেক্সট যে আবার পোস্ট রয়েছে সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে তোমাকে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, সঙ্গে তোমাকে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই হচ্ছে তোমার যোগ্যতা প্রত্যেকটি পোস্টেই। এবং নেক্সট তোমাদের দেখতে পাচ্ছ পরিচারক, মহিলাদের জন্য এই পোস্টটি। তো এখানে তোমাদের যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস, এখানেও তোমরা বন্ধুরা এইচএস পাস করলে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এগুলো অবশ্যই তোমাদের যোগ্যতাও রয়েছে, তোমরা সকলে এইচএস পাস করে আছো। তো তোমরা যারা এইচএস পাস করে আছো এখানে অবশ্যই আবেদন করে নেবে, ভালো একটা তোমাদের জন্য সুযোগ। ঠিক আছে, তো নেক্সট যে পোস্টটা রয়েছে চিকিৎসা সমাজকর্মী, তো এই পোস্টের ক্ষেত্রে বিএসসি বা বিএড ডিগ্রি অর্জন তোমাকে কমপ্লিট করতে হবে। তো এইসব তোমার যদি যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল। তো বন্ধুরা তোমরা যদি এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের যোগ্যতা থেকে থাকে, যে পোস্টে যেরকম যোগ্যতা চাওয়া হয়েছে সে সমস্ত যোগ্যতা দেখে তোমরা যে পোস্টের জন্য এলিজিবল অবশ্যই দেখে বুঝে আবেদন করে নেবে। তো নেক্সট এরপর আমি বলে দেবো বন্ধুরা তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তিটি কোথা থেকে উঠে এসেছে, তো কোথায় এই নিয়োগটি করানো হবে। তো বন্ধুরা এই নিয়োগটি তোমাদের করানো হবে সরাসরি পূর্ব বর্ধমান জেলায়। তো পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে এই নিয়োগের আপডেটটি উঠে এসেছে। পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর হাসপাতালে এই নিয়োগটি করানো হচ্ছে। অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো বন্ধুরা। পূর্ব বর্ধমান জেলায় তোমাদের সরাসরি পোস্টিংটি হয়ে যাবে, তোমরা এখানে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারছো। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা যদি এরপরও বিস্তারিত জানতে চাও অবশ্যই তোমরা নোটিফিকেশন ফলো করে দেখতে পারো। তো নোটিফিকেশনটি কোথায় পাবে, তো তোমরা যারা আমার টেলিগ্রামে যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রামের, সেই টেলিগ্রামে তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে। ভালোভাবে ডিটেলসে জেনে নাও, ভালোভাবে একবার দেখে বুঝে আবেদন করবে। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।